Hi, welcome to Jhuma's Kitchen and Vlogging and you are watching my channel Jakef। तो आज के আমার রেসিপি হচ্ছে ম্যাঙ্গো সালাদ উইথ প্রন। ম্যাঙ্গো সালাদ উইথ প্রন করার জন্য আমি এখানে নিয়েছি পুরো একটা কাঁচা আম আর একটা নিয়েছি আধ পাকা আম, মানে না কাঁচা না পাকা। এই ধরনের আম দিয়ে ম্যাঙ্গো সালাদটা করলে খুব বেশি টেস্ট হবে। তো তোমরাও এভাবে নেবে। চিংড়ি মাছের চোকলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে আমি ছাড়াচ্ছি তোমরা চাইলে পিলারে ছাড়াতে পারো আর না হলে বটিতে ছাড়াতে পারো। তো এটা হচ্ছে আধ পাকা আম, না কাঁচা না পাকা। আর যেই আমটা আরেকটা নিচ্ছি সেটা হচ্ছে পুরো কাঁচা আম। আমগুলো কিন্তু একটু কাঁচমিঠা আম যদি হয় খেতে ম্যাঙ্গো সালাদটা আরও অনেক বেশি টেস্ট হবে। তো এখানে আমি দুটো আমই ভালো করে ছাড়িয়ে নিলাম। তো এইভাবেই আমি গ্রেটার মেশিনে দুটো আমকে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পরে দেখবে এই ধরনের হবে, খুব বেশি মানে সরু জায়গাটা দিয়ে করবে না, একটু মোটা যে গ্রেটার মেশিনের গ্রেট করার জায়গাটা আছে ওটা দিয়ে যাতে আমগুলো মুখে লাগে খাওয়ার সময়। বেশি গ্রেট করলে কি হবে, পেস্টের মতন হয়ে যাবে। তো ওভাবে তোমরা একদমই করবে না, মোটা যেই অংশটা আছে গ্রেটার মেশিনে গ্রেট করার সেই জায়গাটা দিয়ে করবে, যেটা দিয়ে আমরা আলুর চিপস কাটি সেই জায়গাটা দিয়ে গ্রেট করলে খুব ভালো খেতে হবে ম্যাঙ্গো সালাদ। মুখেও পড়বে আমটা আর খুব ভালো মিক্সড হবে, খেতে ভালো লাগবে। তো মোটামুটি আমাদের গ্রেট করা একদম কমপ্লিট হয়ে গেছে। খেয়াল রাখবে খুব বেশি পাকা আম নেবে না, আধ পাকা আম নেবে। আমাদের আম কাটা আমটার টেস্ট কাঁচমিঠা আরও টেস্ট হবে। কাঁচমিঠা আম দিয়ে সালাদ করলে অনেক টেস্ট লাগে। তো আসো। তো এবার আমি আমটাকে সরিয়ে নিয়ে পেঁয়াজ কেটে নেব। দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা প্রথমে কাটা হয়ে গেছে, তারপরে আরেকটা পেঁয়াজ চপ করছি। তোমরাও এভাবে চপ করে নেবে, কেননা সালাদ যেহেতু ম্যাঙ্গোর সাথে খুব ভালো গেছে, খুব ভালো লাগছিল খেতে। তো এভাবে আমার চপ কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ। আর আমি এখানে নিয়েছি ধনেপাতা। ধনেপাতা তোমরা কম বেশি বাড়াতে কমাতে পারো তোমাদের যেরকম ইচ্ছে। তো আমি এখানে ধনেপাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে। এটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। এবার আমগুলো গ্রেট করে যে পাত্রটার মধ্যে রেখেছি সেই পাত্রটার মধ্যে পেঁয়াজ কুচনোগুলো রেখে দেব, তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও রেখে দেব। এবার আমি নেব হচ্ছে একটা বড় লেবু। এই লেবুটাকে মাঝখান দিক দিয়ে কেটে তারপর লেবুর রসটাকে পুরো সালাদের ওপরে দিয়ে দেব। তো আমাদের সালাদের প্রিপারেশন অর্ধেক কমপ্লিট হয়ে গেল। এবার যে ছাড়ানো চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলোকে মাঝখান দিক দিয়ে কেটে মাঝখানের যে কালো শিরাটা আছে সেই শিরাটাকে বার করে নেব, না হলে মুখে কিচকিচ লাগবে খেতে। আর অনেকের এই শিরা থেকে অ্যালার্জিও হয়। যদি চিংড়ি মাছে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই শিরা থাকলে আরও বেশি অ্যালার্জি হবে। তো হয়ে গেল সবগুলো চিংড়ি মাছের শিরা ছাড়ানো। এবার ওই চিংড়ি মাছটার মধ্যে আধখানা যে লেবু ছিল সেই লেবুর রস আর নুন মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেব, সঙ্গে চোকলা সমেত লেবুটাও। তাতে কি হবে, ফ্লেভারটা খুব ভালো অবজার্ভ করবে। এবার কিছু গোলমরিচ নিয়ে সেগুলোকে হাম্বলদিস্তায় গুঁড়ো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। তারপরে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিলাম, তারপরে আবার চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে চিংড়ি মাছটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আমি নিয়েছি দুটো বড় বড় ডিম, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর নিয়েছি পরিমাণ মতন ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি ডিপ করব, ডিমে প্রথমে ডিপ করব যেরকম দেখছো, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিপ করে করে সবগুলো চিংড়ি মাছকে এভাবে আমি ট্রের মধ্যে সাজিয়ে রাখবো। তো সবগুলো চিংড়ি মাছ আমাদের রেডি হয়ে গেল। এবার আমি নেব একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল নেব। ডিপ ফ্রাই করার জন্য তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তারপর সবগুলো চিংড়ি মাছ ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নেব। তো ফার্স্ট লটের চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার সেকেন্ড লটের চিংড়ি মাছগুলো আমি নিয়েছি ফ্রাই করার জন্য। একটা কথা বলতে ভুলে গেছি, চিংড়ি মাছ কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, সেটা তোমরা চাইলে কম বেশি বাড়াতে কমাতে পারো। আর চিংড়ি মাছটা বড় ছোট তোমাদের উপর ডিপেন্ড করছে।
তো একটা পাত্রের মধ্যে তোমরা মধু নেবে পরিমাণ মতন, তারপর নেবে সিজনিং সস, তারপরে নেবে সেসিমি অয়েল, তারপরে লেবু, আর আমি নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন। এবার এরকমই একটা বোতলের মধ্যে বা জ্যামের বোতলের মধ্যে ভালো করে শেক করে নেব। তার কারণ যে কোনো সালাতের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ড্রেসিং। যে কোনো সালাতে যদি ড্রেসিং না থাকে, বিরিয়ানিতে যেরকম মশলা না পড়লে, ফ্লেভার না থাকলে বিরিয়ানি বিরিয়ানি মনে হয় না, সালাতেও ঠিক সেই রকম ড্রেসিং না থাকলে সালাদ সালাদ মনে হয় না। তো এই ড্রেসিংটা ভীষণ টেস্টি, পারলে অবশ্যই ঘরে ট্রাই করো। তো এবার আমার ড্রেসিং দেওয়া হয়ে গেছে পুরো সালাদে। এবার আমি ভালো করে পুরো সালাদটাকে মিশিয়ে নিচ্ছি, ওপর নিচে করে চিংড়ি মাছগুলোকে দিয়ে, আমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে পুরো ড্রেসিংটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে খেতে স্বাদ হয়। আর এখানে আমি একটা বড় টমেটো কেটে নিয়েছি, চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। হয়ে গেল আমাদের সালাদ, ম্যাঙ্গো সালাদ উইথ ফ্রাইড প্রন। ভীষণ স্বাদ, অবশ্যই অবশ্যই ঘরে করে খেও, আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও কেমন তোমাদের লাগলো আমার রেসিপি ম্যাঙ্গো সালাদ উইথ ফ্রাইড প্রন। তো হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সালাদ উইথ প্রন। খুব খুব টেস্ট হয়েছে ম্যাঙ্গো সালাদ উইথ প্রন, আমার খুব ভালো লাগছে খেয়ে। মানে দু রকমের আম, একটা হচ্ছে কাঁচা মিঠা, মানে একটা হচ্ছে আধ পাকা আম, আর একটা হচ্ছে একটু কাঁচা কাঁচা আম। তো দু রকমের আম দিয়ে ম্যাঙ্গো সালাদ করেছি, ম্যাঙ্গোর সিজন ম্যাঙ্গো সালাদ করেছি উইথ প্রন, ফ্রাইড প্রন। তো এই রকমই ম্যাঙ্গো সালাদ উইথ ফ্রাইড প্রন গরমের সময় ভীষণ রিফ্রেশিং লাগবে খেতে, খুব ভালো লাগবে। আমার ছোট ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে, বলছে মা আমি ডেইলি রাত্রে এই রেসিপিটা চাই। আমি চাই এটা ডেইলি রাত্রিবেলা হোক। তো রেসিপিটা তোমরা করে খেও, জুমাস কিচেনকে লাইক করো, ফলো করো, খুব খুব ভালো থাকো। আবার আসবার একদিন, টাটা বাই বাই।